গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ভোর 5টা। কি বৃষ্টি দেখতে পাচ্ছ? আর এই বৃষ্টিতে আমি সপরিবারে যাচ্ছি আমাদের এখানকার ফিশ মান্ডিতে, মানে হোলসেল মার্কেট, যেটা ফিশের, মানে দারুণ দারুণ মাছ পাওয়া যায়। না গেলেও হতো, কিন্তু আমার ভাই নাছোড় বান্দা, ওকে আজকে যেতেই হবে, যেতেই হবে। ওই বৃষ্টিতে ইলিশ মাছ খাবে, তাই তার জন্য এখন এই এত এত জোরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। আমরা গাড়ি আসতে আসতে অর্ধেক ভিজে গেছি, আমি তো অর্ধেক ভিজে গেছি। বাড়ির নিচে জল হয়ে গেছে। হ্যাঁ, বাড়ির নিচে জল পুরো, মানে যেহেতু ভালো না, যেরকম আগে দেখিয়েছিলাম ভিডিওতে, আমি আসতেই চালাচ্ছি। দেখতে ফিশ মান্ডিতে, মানে গাজীপুর ফিশ মান্ডিতে পৌঁছে গেলাম। এটা একটা হোলসেল মার্কেট, নানা ধরনের মাছ পাওয়া যায়। আর এই ভিডিওগুলো মার ভাই করে এনেছে। আমি তো গাড়িতে বসে দিব্যি আরাম করছিলাম। যা কাদা আর জল, বাবা আমি যাই না। ভাই আর মা গিয়ে নানা ধরনের মাছ দেখে আর বেছে বেছে ভালোটা আনে। এই দেখো কত কাঁকড়া আছে, আর কি মোটা মোটা কাতলা মাছ। চিংড়ির ভীষণ ভালো কোয়ালিটি পাওয়া যায় এখানে। আর এখানে মাছ কাটিয়ে নেওয়ারও ব্যবস্থা আছে। এই পুরো ইলিশ মাছটাও কেটে দিয়েছে ওরা। এটা অবশ্য আমাদেরই ইলিশ মাছ, এটা আমরা আনছিলাম বাড়িতে। আর এটা খেতে যা ভালো ছিল কি বলবো। আর এখানে অন্য কারোর একটা মাছের ফিলে করা হচ্ছে। আমরাও যখন ফিশ ফ্রাই খাই একসাথে 1-2 কিলো মাছের ফিলে করে আনি, মানে অনেক দিন রেখেও খাওয়া যায় আর পুরো তৃপ্তি ভরে খাই। এখানে চিতল মাছও দারুণ হয়, কিন্তু মুইঠা খেতে হলে আমি মা আর ভাই একদম সোজা চলে যাই সকাল সকাল। শুধু কষ্টের ব্যাপার এটাই যে ভোর 4টের সময় উঠে বেরোতে হয়, যেহেতু হোলসেল মার্কেট। এই রইল ফিশ মান্ডির কিছু ক্লিপস তোমাদের জন্য। কারা কারা মাছ খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানিও। বৃষ্টি ভেজা বাড়ি ফেরার পথে রাস্তাটা কি যে সুন্দর, কি বলবো তোমাদের। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে হ্যাপি সানডে। আর সকাল সকাল উঠে আমি আর মা আর ভাইও গেছিল মাছ বাজারে। ফিশ হোলসেল মার্কেট হচ্ছে গাজীপুরে, যেটা অ্যাকচুয়ালি দিল্লি ইউপি বর্ডার বলা যেতে পারে। গাজীপুর হচ্ছে গাজিয়াবাদ লাগোয়া, যেটা ইউপি পড়ে, কিন্তু গাজীপুরটা হচ্ছে দিল্লি, মানে দিল্লি পিনকোড লাগে, কিন্তু একদম লাগোয়া হচ্ছে গাজিয়াবাদের, তো ইউপি বলা যেতে পারে। আর আমার বাড়ি থেকে ওটা প্রায় হাফ অ্যান আওয়ার না, 20 minutes to 30 minutes ডিপেন্ডিং অন ট্রাফিক। তো ওখানে গেলাম, আমি আর গাড়ি থেকে নামিনি, মা আর ভাই গিয়ে সব শপিং করে এনেছে মাছ। ওখানে গেলে কি হয় বলতো, নানা ধরনের মাছ পাওয়া যায় আর খুব ফ্রেশ মাছ। মানে কলকাতায় থেকে যত না মাছ খাওয়া হয়েছে, আমার মা বলে দিল্লি থেকে নাকি মা বেশি মাছ খাচ্ছে। আর ওখানে মাছের কোয়ালিটি একদম টপ ক্লাস, মানে A1 কোয়ালিটি। আর যা বৃষ্টি হচ্ছিল তার প্রদর্শনী এই বাড়িতে, এখন বাড়িতেই আমাদের ছাতা শুকাচ্ছে, কি করা যাবে। আর আজকের ব্রেকফাস্টটা আমি বানাবো, মানে এটা আমাদের বাড়ি থেকে অনেককালের রুল, একটা আনসেড রুল চলছে, যে যেদিনকে আমরা গাজীপুরে মাছ কিনতে যাই, একসাথে তো অনেক মাছ কেনা হয়, তো একটা মাছের গন্ধ থাকে, প্লাস মাছটাকে পরিষ্কার করা, ফ্রিজে তোলা, ওগুলো মা করে। আমি ব্রেকফাস্টের দায়িত্বটা নিই। আর আমি যেটা বানাই সেটা চিরন্তন, মানে সেটা প্রত্যেক সানডে, যেই সানডেতে আমরা মাছ বাজারে যাই সেই সানডেতে ওটাই হয়। সেটা কি, সেটা একটা দারুণ এগ স্যান্ডউইচ, যেটা খেতে মার ভাই খুব ভালোবাসে আর আমি তো অবশ্যই ভালোবাসি। সেটা আজকে তোমাদের সাথেও শেয়ার করব। আর বাইরে, সোসাইটির বাইরে জল জমে গেছে অ্যাজ ইউজুয়াল। দেখি মা কি করছে। মা চা বানাচ্ছে, চা খাবো। মা, ফিশ মার্কেটটা কেমন গো? ভালো, খুব ভালো। আজকে তো পরিষ্কার ছিল, সুন্দর ছিল, লোকজনও কম ছিল। কলকাতায় ভালো মাছ পাওয়া যায় না এখানে? কলকাতা হলো নদীর মাছটা পাওয়া যায়, এখানে নদীর মাছ পাওয়া যায় না, কিন্তু যা পাওয়া যায় খুব ভালো। সামুদ্রিক মাছ, ইলিশ মাছ খুব ভালো, বড় কাতলা, বড় রুই, বরফ দেওয়া, যেগুলো খুব ভালো। সামুদ্রিক প্রত্যেকটা মাছ ভালো। হ্যাঁ, মানে আমি খাই না পমফ্রেট, বাট মা আর ভাই খায়, তো ওরা আনে, ওরা বলেছে খুব ভালো। আমি রুই মাছটা খাই। আমি সিয়ার পার্ক থেকেও অনেকবার রুই মাছ কিনেছি, গোবিন্দপুরি থেকেও কিনেছি, খুব বাজে, এদের ভীষণ ফ্রেশ হয়। তো এই হচ্ছে গল্প। আর আজকে লাইট না জ্বালালে কিছু দেখতে পাচ্ছি না। এই যে এক এক করে মাছ বেরোচ্ছে,
পুরো এক বালতি মাছ বেরিয়েছে। আগে কোন মাছ খোলা হবে? চিংড়ি মাছ। চিংড়ি সাইজ দেখেছো? তাও ভাগ্য ভালো আজকে এখানে গেলে আরো বড়টা আনি। এটাই ঠিক আছে, ওই বড়টা অত বড়টা খাওয়া যায় না। এইবার বেরোবে কি ঠাকুমার ঝুলির পেটের ভেতর থেকে। ও বাবা, একটা বড় রুই মাছ। আবার তেলও আছে মাছে, তেল মাছের পুকুর হয়ে গেছে ওখানে। এর মাথার সাইজটা দেখেছো? এটা থেকেই বোঝা যায় মাছটা কত বড় ছিল। বিশাল বড় মাছ। মা, মাথাটা দিয়ে কি রান্না করবে? বাঁধাকপি দিয়ে রান্না করবো। আহা হা, এই দেখো পমফ্রেট। আহা হা, পমফ্রেটের পুকুর। পমফ্রেট মাছ কেটে ফেলছো কেন মা? পমফ্রেট মাছ কেটেই রাখতে হয়, চিংড়ি মাছটা কাটি না, চিংড়ি মাছটা আস্তই রেখে দিই, ও, তাহলে চিংড়ি মাছটা ভালো থাকে। গোয়ার দীঘা হবে। ভাই বানায় না ওই ফ্রাইটা, ভাইকে বলবে বানাতে। ঠিক আছে, আমি একটা খাবো, বাকিগুলো এই? তোমরা। বলে একটা খাবে। বেশি খেতে পারবো না, গন্ধ লাগে। আসনি। এইবার যেই মাছটা আসছে সেইটা হচ্ছে মাছের রানী, বর্ষার রানী, আর আমাদের জীবনেরও রানী। এই মরশুমের প্রথম বাংলাদেশের ইলিশ। আহা, এটাকে ধরে ধরে মা পরিষ্কার করবে। অনেকে ইলিশ পরিষ্কার করে না, কিন্তু আমরা পরিষ্কার না করে খেতে পারবো না। এই পিসগুলো কি দারুণ। আর আমার মা এত মাছ পরিষ্কার করতে গিয়ে একটু মানসিক ভারসাম্যটা হারাচ্ছে। এখন হাসছে, একটু আগে আমার উপর চিৎকার করেছে। মাছ পরিষ্কার করছি, আমার বউ খুকি মাছ পরিষ্কার করছি তো, কাঁচা মাছ বেশি করে খাইয়ে দেবো। ওই শুরু হয়ে গেল অন ক্যামেরা, অন ক্যামেরা। সেটা বল না। আমার মা এই বয়সে আমাকে এরকম ভাবেই বকা দেয়। আমার মা ইলিশ ধুয়ে ধুয়ে একদম ফর্সা রানি বানিয়ে দিয়েছে এটাকে। এটাই আমরা খাবো। এই দেখো ডিনারের মেনু। লাঞ্চে আমি আর ভাই দুজনেই বাইরে বেরোবো। আর আজকের হাইলাইট আমার পছন্দের মাছ, লোটে মাছ। লোটে মাছ, মাছগুলো তো পাতলা গো না। পাতলাই একটু মোটা আছে তো, মোটা না? একটু। ও আছে, মোটা মোটাও আছে। লোটে আর লোটের বাচ্চা, লোটে আর লোটের বাচ্চা আমি কাটি রাখি। যেমন তুমি আর তোমার বাচ্চা। লোটে আর লোটের বাচ্চা কাটি আমি। যাও করো, ওকে। একদম ডাইনিং টেবিল যাও, যাও ডাইনিং টেবিলে। তাড়াচ্ছে, তাড়াচ্ছে। কি হয়েছে, আবার ডেকেছো কেন আমাকে? মামা এখানকার মাছ যে এনেছি হ্যাঁ, পুরো ফ্রেশ, এত ভালো, দেখ দা দিয়েই কাটা যাচ্ছে না। দাদি কাটা যাচ্ছে না? মানে এত ভালো ফ্রেশ মাছ, শক্ত। আর গোবিন্দপুরীর থেকে ভাই মাছ এনেছিল, রে বাবা রে, ধোয়ার সঙ্গে সঙ্গে চামড়া চুমড়া জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। এ বাবা, এখানকার মাছ সত্যি খুব ভালো, খুব ভালো। যারা যারা দিল্লি, নয়ডা, গুরগাঁওতে থাকে তারা তোমার কথা শুনে গাজীপুর মার্কেটে এবার হামলা বলবে। মামলা বলবে। আহ, রংটা দেখো, খুব ভালো। ঘ্যাঁচত ঘ্যাঁচত করে লোটে আর লোটের বাচ্চাদের কাটছে। কাটবো না, খাবো না। হ্যাঁ হ্যাঁ, আমার ফেভারিট। তোমার তো ফেভারিট ঝুড়ি ঝুড়ি। হ্যাঁ, ভীষণ ভালোবাসি। এটা শুটকিও ভালোবাসি। শুটকি কিলো? আমি সবই খাই। কিলো তো আনলাম 100 টাকা করে মাত্র? মাত্র। আর গোবিন্দপুরীতে কত বাবা। হ্যাঁ অবভিয়াসলি, মা তুমি হোলসেলে কিনছো। ক কিলো মাছ এসছে আজকে টোটাল? এ মুশকিল, 2 কিলো, 3, 4, 5, 6 কিলোর মতন এসছে। 6 কিলো মাছ? দোকান দেবো আমি, মাছের দোকান দেবই দেবো। আমার মায়ের অল্টারনেট প্রফেশন মাচালি। 6 কিলো মাছ তুলে এনেছে মা ছেলে মিলে। আমিও গেছিলাম, বাট আমি বাজারের ভেতরে যাইনি। তো 6 কিলো মাছ এবার দোকান দেওয়া হবে, আমরা শেষ করে দেবো। আর অনেক দিন বাদে গেছি, বাড়ির শিফটিং টিফটিং ছিল তো, তো তার জন্যে এই হচ্ছে ব্যাপার। ডিম বয়েলে বসে গেছে। এই এগ বয়লারটা না ভীষণ ভালো, মানে জল দিয়ে দাও যতটা করতে চাও, হার্ড বয়েলড, পার বয়েলড, সেমি বয়েলড যা হবে, আর আপনি আপ অফ হয়ে যাবে। আর এই দিকে আমি এইসব কেটেও ফেলেছি, এই দেখো, এই লঙ্কা আর পেঁয়াজ। এরপরে হবে ইয়ামি ইয়ামি স্যান্ডউইচ। রান্নাঘরে যখন মা মেয়ে ঢোকে আর তার সাথে কয়েক গুচ্ছ, কয়েক কিলো মাছ ঢোকে, তখন আমাকে এইটুকুই জায়গা দেওয়া হয়।
তিনটে বয়েল ডিম, নিচে লঙ্কা কুচোনো আছে, পেঁয়াজ কুচোনো আছে, অনেকটা মেয়োনিজ, গোলমরিচ আর বিটনুন। এবার এটাকে ভালো করে মিশম্যাশ করবো। তাড়িয়ে দিল, হ্যাঁ নিজে কাজ করবে, আমাকে লিটারালি রান্নাঘর থেকে একেবারে বহিষ্কৃত করেছে। কি আর করব আমি, আমার তো রান্নাঘর না, আমি তো অত রান্না বান্না পারিও না। আবার এখন ওখান থেকে গলাবাজি। আমার বাড়িতে একটা ছোটখাটো গুন্ডা আছে, ঠিক আছে, যার নাম হচ্ছে আমার মা। গরম আছে, ঘাম হচ্ছে, বৃষ্টি পড়াতে ব্যবসা একটা গরম হচ্ছে। এখন তো কোনো বৃষ্টি নেই, এখন ভেড়া রোদ। সত্যি এখন বৃষ্টি পড়লে পারতো না। এই হচ্ছে গল্প। চল এটাকে অর্ধেকটা করেছি মিশম্যাশ, বাকিটা করে নি। আমার অলমোস্ট মিশম্যাশ শেষ। এই যে ভালো হয়েছে না দেখতে। এবার চিজ দিয়ে প্রত্যেকটা পাউরুটির মাঝখানে লেয়ার করে দিলে খেতে তোফা খানা, তোফা। এই যে একটা করে পাউরুটি নিচ্ছি, তার উপরে এরকম স্লাইস লাগাচ্ছি, না আগে বাটার লাগাচ্ছি, তারপরে হোয়াইট চিজ স্লাইস লাগাচ্ছি, তারপরে এরকম ডিমের পুরটা দিলাম, আর তার উপরে এবার একটা এই রঙের যে চিজটা হয় ওটা দিচ্ছি, কি নাম আমি অত জানি না। মন ভরে তো এই চিজ এগ স্যান্ডউইচটা খেলাম, কিন্তু তারপরেই টের পেলাম যে আমার জন্যে কতটা হানিকারক। এখন সারা মুখে পিম্পলস। সারা বাড়িতে আছি তো কি হয়েছে, গ্যাজেট ইউজ করব না? এই নিচে চালের ড্রাম, উপরে ডালের ড্রাম, তার উপরে হচ্ছে আমাদের এই টোস্টার না গ্রিলার, ফ্রিজের কানেকশন দিয়ে এটা চালানো হচ্ছে। মার ভাইয়েরটা হয়ে গেছে, এবার আমারটা দিলাম, চালিয়ে দেওয়া হয়েছে। আর মাছের এতক্ষণে জায়গাটা একটা ছোটখাটো যুদ্ধ চললো, এখন কি পরিষ্কার। ওটা আমার কফির কাপ, আমার মা একদম পরিষ্কার করে বেরিয়েছে। আর যেহেতু মেছো গন্ধ করছে, তাই ক্যান্ডেল জ্বালানো হয়েছে। আমার কফি, চিনি, ব্রেকফাস্ট, বন অ্যাপেটিট কফি অ্যান্ড খুদ কা বানা হুয়া এগ স্যান্ডউইচ। এটা দারুণ হয় খেতে, দারুণ। বলো তো মাও খাচ্ছে কেন, বলো তো মা কেমন খেতে? খুব ভালো। বলো তোমার মেয়ে কেমন রান্না করে? ভালো রান্না করে না, করলে ভালো হয়। করি তো মা, আর কত করবো, এর বেশি করতে পারবো না, এটাই যথেষ্ট। ভালো রাঁধুনির হাতের খাবার রোজ খেতে নেই। ঠিক অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে এলাম। সকালবেলা ব্রেকফাস্টের পর আর আসাই হয়নি, তার কারণ হচ্ছে লাঞ্চে কি করেছি জানো? ডাল ভাত আর আলুর চিপস। মানে ইচ্ছেই করছিল না কিছু খেতে। আর ভাই একটু বাইরে গেছিল, ওর কি কাজ ছিল, বন্ধুদের সাথে দেখা করার ছিল। আর আমি আর মা ছিলাম, সব কাজ টাজ করে মায়ে মেয়েতে মিলে দেদার ঘুম দিয়েছি, দেদার ঘুম। তারপরে একটু আগে উঠলাম, এখন ঘড়িতে বাজে 8:20। তো এই হচ্ছে ব্যাপার। ঘুম থেকে উঠেছি জানো কটায়? ঘুমোতে গেছি 1:30 নাগাদ, আর ঘুম থেকে উঠেছি আজকে 6টা নাগাদ। মানে এই যে সকালে উঠেছি তার জন্যে। আর এই মাছ বাজারটায় যেতে হলে, গাজীপুর ফিশ মান্ডি বলে, এটাতে যেতে হলে 4টের সময় অ্যালার্ম লাগাতে হয়। মা সবার আগে ওঠে, 4টা থেকে 4:30টার মধ্যে মা ওঠে, 4:30টার সময় ভাই ওঠে, তারপরে 4:45 নাগাদ আমি উঠি, 5টার সময় বেরিয়ে যেতে হয়। আর আজকে বেরোবার সময় কি বৃষ্টি। তো কালকে যে গেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যাওয়ার আগে যে যেখান থেকে আমি কুর্তির পিস কিনি বা ধরো ব্লাউজের কাপড়, মানে প্রিন্টেড কাপড় বা যাই হোক যে কোনো কাপড়। এইবার আসি গতকালের কথা। গতকালে আমি গেছিলাম হনুমানজির মন্দির, ওটা হচ্ছে সিপি, ওইখানে অনেকখানে হনুমানজির মন্দির আছে। তো সিপিতে বজরংবলীর মন্দিরটায় গেছিলাম। ওই মন্দিরটা তোমাদেরকে দেখালামই, সেদিনকে পুরো খালি ছিল, মানে গতকাল পুরো খালি ছিল। তার কারণ না, দিল্লি পুলিশ কালকে র্যান্ডম পলিউশন চেক করছিল। তো এখন তো তোমরা জানোই MACT মানে মোটর ভেহিকলস অ্যাক্টের আন্ডারে পলিউশন না থাকলে সোজা 5,000-10,000 টাকার ফাইন হয়। তো তার জন্যই এত ভিড়। জেনারেলি মঙ্গলবার আর শনিবার ওই মন্দিরে তিল ধারণের জায়গা থাকে না। আমি আগেও অনেকবার গেছি, মঙ্গলবার শনিবার দুটোই গেছি। তো এই হচ্ছে গল্প। আর বাড়ি থেকে বেরোবার সময় বলেছিলাম তোমাদেরকে যে আমি যেখান থেকে কুর্তির পিস প্রিন্টেড কাপড় নেই ওখানে যাব, কিন্তু ওখানে যাওয়াই হয়নি। তার বদলে গেছি অন্য একটা জায়গায়। কেননা রাস্তা দিয়ে আসার সময় দেখলাম শঙ্কর মার্কেট হচ্ছে দিল্লির একদম পুরনো একটা জায়গা। অ্যাকচুয়ালি অনেক দোকান আছে, যেখানে ওল্ডেস্ট ক্লথ মার্কেট বলা হয় দিল্লির, কাপড়ের দোকান অনেক আছে। তো ওখানে গেছিলাম, রাস্তা দিয়ে যেহেতু দেখতে পেলাম আর মাও ছিল, তো মায়ে মেয়েতে মিলে গেলাম।
আর ওখানে ভিডিও করা হয়নি কারণ আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, আগে আমি ভাবলাম কি দেখি কিরকম কি ব্যবস্থা। খুব ভালো জায়গাটা, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, সারি সারি করে অনেক দোকান আছে এবং টেইলারও বসেছে, সব রকমের কাপড় পেয়ে যাবে, শাড়ি থেকে শুরু করে কুর্তির পিস, কুর্তি, লাইলিংয়ের কাপড়, নেট ফ্যাব্রিক, খুব ভালো, মানে মানে একদম গোছানো অ্যান্ড প্ল্যান্ড ভাবে বানানো। অনেক কটা ব্লক আছে আর দু ধার ধরে দোকান, মানে 4টে ব্লক আছে, এবার 4টে ব্লকের দু পাশ দিয়ে ধরে দোকান। তারপরে ওখান থেকে তোমরা দেখলে স্মার্ট বাজারে গিয়ে মায়ের মেয়েতে মিলে কী সব কিনেছি, মানে কাজের জিনিস বাদ দিয়ে অকাজের জিনিস বেশি কিনেছি। তো এবার কী কী কিনলাম সেগুলো তো দেখা হয়নি, তো আগে শুরু করি স্মার্ট বাজার থেকে কি কিনেছি। সবার আগে স্মার্ট বাজার থেকে মায়ের চোখে অ্যাজ ইউজুয়াল মার চোখে সুন্দর জিনিস পড়ে। এই দেখো এরকম দুটো কাপ, পুরো কাচের, এই দেখো ডিজাইনটা কি সুন্দর না, এরকম হ্যান্ডেলও এরকম ডিজাইন করা আছে, আর খুব সস্তায় নিয়েছে। তোমরা গেস করতে পারবে এগুলো কত, কমেন্টে জানিও তো গেস করে। তো এরকম দুটো, একজন চা খাবে একজন কফি খাবে, এই দুটো কাপ। তারপরে এই ক্লিপটা নিয়েছি, দেখতে পাচ্ছ এটা ডিটেলিং, একদিকে ফুল 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 আর একদিকে এরকম পাথর বসানো, মানে এই দিকে পাথর আর এই দিকে ফুল, আর জাস্ট অপোজিটতে ওরকম, মানে যেই দিকের এই দিকে ফুল তাহলে এই দিকে তোমার পাথর, এরকম মাথায় লাগালে খুব ভালো লাগবে। এই যে এটা এই দিকটা এরকম আর অপোজিট দিকটা এরকম। আর আরেকটা জিনিস কিনেছি, সেটা নিয়ে মা যা হাসাহাসি করে, নিজেই কিনেছে, দেখাচ্ছি কি, এই যে সেই জিনিসটা, এরকম 1 2 3 4 4টে ছোট ছোট ঝুড়ি আছে, সবচেয়ে ছোট, তারপরে আরেকটা ছোট, তারপরে মাঝারি, তারপরে বড়। এই জিনিসটাও খুব ভালো ডিসকাউন্টে পেয়েছি। তোমরা গ্যাস করো তো এটা কততে ডিসকাউন্টে পেয়েছি। এটার এমআরপি আমি বলে দিচ্ছি, এটার এমআরপি হচ্ছে 299, ঠিক আছে। একটা আন্দাজ করো, এবার গ্যাস করবে কমেন্টে যে এই দুটো কাপ যেটা দেখালাম এইটা কততে এনেছি, আর এইটাও ডিসকাউন্টে ছিল, এটা কততে। আর যেটা মজার জিনিস বলছিলাম, মা কালকে ভাই যায়নি তো মা, আর ব্যাগও ছিল না গাড়িতে কোনো, আর ওখান থেকে ব্যাগও নিইনি, বলতে বলতে হাসছি, তার কারণ হচ্ছে সামনে বসে মাও আমার উপর হাসছে, মানে মা নিজের উপরই হাসছে। তো মার হাতে অনেক জিনিস ছিল, আমার হাতে অনেক জিনিস ছিল, ভাগাভাগি করে এনেছি। মা এইটা নিয়ে এরম ভাবে ঢুকেছে, ভাইকে বলছে বাবু দেখ আমি এসছি বলে এভাবে বেল টিপেছে। আর ভাই থেকে বলি কিনা এটা কি করবো, এটা কি। তো এটা কেন আনা হয়েছে আমরা জানি না, দুজন মা মেয়ে মিলে এটা তুলেছি, মানে একজনের দোষ না, ঠিক আছে। তো এইটা হচ্ছে যা এবার দেখে, আর এছাড়া ডেইলি ইউজের গ্রসারি যা কিনেছি ওসব দেখি আর কোনো লাভ নেই, সবার বাড়িতেই ওগুলো লাগে। তো এই হচ্ছে বেসিক্যালি 4টে জিনিস যেটা স্মার্ট বাজার থেকে কেনা হয়েছে। জামা কাপড় আমার ফেভারিট জিনিস হচ্ছে কি, দুটো অনেক কটা লাইলিংয়ের কাপড় কিনেছি, সাদা কালো মারুন, যেরম কুর্তির কাপড় আছে বা ব্লাউজের কাপড় আছে ওগুলো, সেগুলো তো ঠিক আছে, সেগুলো এক্সাইটিং না। যেটা এক্সাইটিং হচ্ছে রকমের কাপড় কিনেছি সালোয়ার কামিজের জন্য, মানে 2 রকমের প্রিন্টের কাপড়। প্রথমটা এইটা, এই দেখো মারুন কালারের ওপরে, আমার আর মায়ের ফেভারিট মারুন কালার, তার উপরে এরকম পার্পল ফুল ফুল করা আছে, মুঘল প্রিন্ট। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে ছোট্ট ছোট্ট না এরকম গোল্ডেন চিটচিট দেওয়া আছে। এটা 5 মিটার আছে। আমার একটা সুন্দর আজকাল যে বেরিয়েছে এরকম প্যানেলের আনারকলি, যেগুলো আমি পরিও, আমার ওই দুটো তো অবশ্য মল থেকে কেনা, তো এরকম, আর গলার ডিজাইনটা অন্য দিয়ে বানাবো। আর আরেকটা কোর্টে যাই তো একটা তো বাইরে পড়ার জন্য, আরেকটা কোর্টে যাওয়ার জন্য অবশ্যই কিনতে হবে। এই যে সুন্দর না এটা, দাঁড়াও খুলে দেখাই, এই যে এরকম লম্বা লম্বা ব্লক করা আছে গোল্ডেন আর হোয়াইটে পাতা পাতা, এই যে ভালো হয়েছে এটা, এটা কোটে পরার জন্য। এটা লাস্টে একটা এমনি ইয়েলো কালারের পছন্দ করেছিলাম এইটার সাথে, তারপর ভাবলাম যে কোটে পরার জন্য একটা নেই, তখন গিয়ে চোখ পড়লো এইটাতে। মার এটা বেশি পছন্দ হয়েছে, এটা দেখার পর এটার চেয়ে বেশি এটা পছন্দ হয়েছে। এটাও 5 মিটার আছে, ওরকমই বানাবো আজকাল, ওগুলো খুব সুন্দর উঠেছে স্টাইল। তো এইটা দিয়ে শুরু হলো আমার পুজোর শপিং। আর মার ভাই পুজোর শপিং ওরা বলে দিয়েছে ওরা করতে চায় না, তো আমি কি করব, অগত্যা আমাকে দিয়ে আমি শুরু করলাম, আর ওরা অবভিয়াসলি কিনবে, বাট কি কিনবে আমি জানি না। তো এই হচ্ছে গল্প। আর এখন একটু বাদে ডিনার করব। দুপুরে মাছ হয়নি তো কি হয়েছে, রাতে তো একটা মাছ খেতেই হবে। কি মাছ খাবো
বর্ষার রানী। আর কি প্রিপারেশন সেটা ডিনারের সময় তোমাদেরকে দেখাবো। এসে গেছি রান্নাঘরে, দারুণ দারুণ ডিনার খেতে। খাবো কি, আগে তো বানানো হোক। এই দেখো, বাংলাদেশের পদ্মার ইলিশ, বাড়িতে 3 জন মানুষ আর 3টে বড় বড় রিং রিং পিস আছে। এইটা মাছ ভাজা হবে, আর ডিনার হচ্ছে গরম ভাত, এই মাছ ভাজা আর তেল আর লঙ্কা। আহা হা, কার কার জিভে জল এলো বলো তো। এই গাজীপুরের মাছ না খুব ভালো হয়, খুব। মা ওইদিকে কাজে লেগে পড়েছে, একদম সর্ষের তেল মন খুলে ঢালবে। অবশ্য অল্পই ঢালবে, কেননা ইলিশ মাছ থেকে তো খুব তেল বেরোয়। ওটাই প্রমাণ যে ইলিশ মাছটা কতটা ভালো, তাই না মা? গরম গরম তেলে আহা হা, জীবনের বোধহয় বর্ষাকালের সেরা দৃশ্য এটা, তাই না মা? মাও হ্যাঁ বলে দিয়েছে। দেখেছো কত মাছের তেল বেরিয়েছে? আজকের মাছটা খুব ভালো। ভালো মাছ? হ্যাঁ, সবচেয়ে ভালো। সব তেলটা দেখেছো কত বেরিয়েছে? অনেকটা তেল বেরিয়েছে, মানে অনেক তেল বেরিয়েছে। 3 জনের জন্য অনেকটা। আর এই যে এই মাত্র এই 3টে পিস। চলো। আর মাছের গন্ধ তো মমো করছে, তার জন্য মা একটা দারুণ উপায় বার করেছে। ওই যে ক্যান্ডেল জ্বালিয়েছি, এইখানে হোপ বলে একটা ক্যান্ডেল, রান্নাঘরে এখন ক্যান্ডেল জ্বলবে। লাইট অফ করে আসি। এটা দেখতে বেশ ভালো লাগছে। 2024 বর্ষার এটা হচ্ছে আমার প্রথম ইলিশ। অসাধারণ খেতে, মানে এত ভালো খেতে যে কি বলবো, বেশি সময় বরবাদ করতে পারছি না। খেয়ে নাও, খেয়ে নাও। দুর্দান্ত দুর্দান্ত। আমার ইয়াম ইয়াম ডিনারটা জাস্ট ফাটাফাটি ছিল। কে কে ভালোবাসো বলো তো ইলিশ মাছের এই প্রিপারেশনটা? জাস্ট মাছ ভাজা আর মাছের অনেকটা তেল। আমার সর্ষে ইলিশ আর ইলিশ মাছ ভাজা ভীষণ প্রিয়। মানে বর্ষাকালে আমি প্রত্যেক সপ্তাহে খেতে পারি, কিন্তু প্রত্যেক সপ্তাহে ইলিশ মাছ তো খাওয়া যায় না, একটু আইসটা গন্ধ আছে। ছিল আমার আজকের দিনটা। এখন ঘড়িতে বেজে গেছে রাত 11:15। তাহলে আজ আসি। গুড নাইট, বাই বাই, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়ার সেলস, বোথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। মন যদি ভালো থাকে তাহলে আমরা সব রকম ভাবে সুস্থ থাকবো, তাই না? আর মনটা খুশি খুশি থাকলে তো সারা দিনটাও হ্যাপি হ্যাপি যাবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে, নতুন দিনে। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। বাই।